আসসালামু আলাইকুম গাইস, ফ্রিল্যান্সার্স ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা এরকম হভার এফেক্ট মেনু তৈরি করতে পারি HTML CSS ইউজ করে। সো এটা ক্রিয়েট করার জন্য ফার্স্টেই আমরা নোটপ্যাড++ ওপেন করে নিচ্ছি। এখানে বডি ট্যাগের ভিতরে একটা ইউএল নিয়েছি, ইউএল এর ক্লাস নেম দিয়ে দিচ্ছি মেনু। এর ভেতরে আমরা লিস্ট আইটেম নিয়ে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং সার্ভিস ব্লগ এগুলো নিয়ে নিয়েছি। দেন আমরা যদি এখন ব্রাউজারে রান করি, এখন আমাদের এটা আসছে। তো ফার্স্টে আমরা বডিকে ধরবো সিএসএস করার জন্য। বডির মার্জিন প্যাডিং 0 করে দেবো, ডিফল্ট হিসেবে মার্জিন প্যাডিং একটা নিয়ে থাকে, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো একটা। ওকে, এখন যদি রিলোড দিই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে যাবে। দেন এই আমরা কন্টেন্ট অ্যাকাউন্টে সেন্টার নিয়ে দেবো। সেটা নিয়ে আসার জন্য ফার্স্টেই আমরা মেনু ক্লাসটাকে ধরবো। মেনুর পজিশন অ্যাবসলিউট করবো ফার্স্টেই। টপ থেকে 50% নেমে আসবে এবং লেফট থেকে 50% সরে যাবে। এবং ট্রান্সলেট পারফেক্টলি এটা সেন্টারে আসার জন্য এটা ইউজ করতে হয়। -50% এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। দেন এখন যদি রিলোড দিই আমাদের এটা সেন্টারে চলে আসবে। দেন আমরা লিস্ট আইটেমের স্টাইল নান করে দেবো যাতে বুলেট পয়েন্টগুলো না থাকে। দেন এটা পাশাপাশি নেওয়ার জন্য আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। ওকে, দেন আমরা মেনুর ভেতর যে আছে অ্যাঙ্কর ট্যাগ, তার টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি ফার্স্টেই। দেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিচ্ছি। কালার সাদা দিয়ে দিচ্ছি। হেডিং দিয়ে দিচ্ছি একটা। টপ বটম থেকে 8 পিক্সেল এবং লেফট রাইট থেকে 10 পিক্সেল। দেন একটা মার্জিন দিয়ে দিচ্ছি 10 পিক্সেল এন্ড ফন্ট সাইজ দিয়ে দেবো 20 পিক্সেল। ফন্ট ওয়েট দিয়ে দেবো 700। এখন যদি রিলোড দিই আমাদের ডিজাইনটা চলে আসছে। দেন এই বর্ডারগুলো নেওয়ার জন্য ফার্স্টেই আমরা ডিজাইন করবো। সো এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দিচ্ছি, রিলেটিভ করে দিচ্ছি, এটাকে ধরে নেবো। এটা বিফোর ইউজ করবো। উইথ দিয়ে দিই, এখানে 0 থাকবে এবং হাইট দিয়ে দেবো 2 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো সাদা। ওকে, এখানে কমা দিয়ে আমি আফটারের ডিজাইনটাও নিয়ে নিচ্ছি একসাথে। ওকে, এখন যদি রিলোড দিই আমাদের ডিজাইনটা আসবে না, কারণ এখানে আমরা উইথ দিয়ে দিয়েছি 0
আসবে না, 100% এলে আমাদের আসবে। তো এখন আমরা এটাকে ধরবো, এটাকে আলাদাভাবে ধরলাম এই জন্য এটা টপ থেকে 0 থাকবে, লেফট থেকে 0, এবং এটাকে ধরবো আলাদাভাবে, এটা বটম থেকে 0 থাকবে এবং রাইট থেকে 0 থাকবে। দেন আমরা যখন হোভার করব তখন আমাদের এটা শো হবে। উইথ 100% দিয়ে দিলাম। দেন এটার আগে আমরা এখানে একটা ট্রানজিশন ইউজ করে দিই, স্মুথলি কাজ করার জন্য 0.3s দিয়ে দিলাম। দেন এখন যদি সেভ দিই, এখন যদি আমরা রিলোড দিই, এখন আমাদের ডিজাইনটা চলে আসবে। সো আমাদের ট্রানজিশনটা কাজ করছে না, ট্রানজিশন এখানে আমাদের সেমিকোলন দিতে হবে, সেমিকোলন হয়ে গেছে, সো তাই কাজ করছে না। এখন যদি রিলোড দিই আমাদের ডিজাইনটা কাজ করছে। যখন হোভার করছি তখন আমাদের ডিজাইনটা শো হচ্ছে। ডিজাইনটা এখানেই কমপ্লিট। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।